रुशिदिया फैज़ दरिया बहादुर हमको रोशन कर इलाही उनमें से इब्राहिमिया फैज़ दरिया बहादुर हमको रोशन कर इलाही उनमें से निसारिया फैज़ दरिया बहादुर हमको रोशन कर इलाही उनमें से अल्लाह 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 আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের দুরূদ মদিনায় চলে গেছে সুবহানাল্লাহ রাসূলের রওজায় চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কত মানুষ তো মদিনায় যায় কত মানুষ মদিনায় যায় রাসূলের রওজায় যায় সালাম দেয় তো কয়জনের সালামের জবাব পায় আর এমনও কিছু মানুষ আছে এখানেও আছে এই মজলিসের মধ্যেও কিছু মানুষ বসে আছে এখানে বসে রাসূলের রওজায় সালাম দেয় আর এখানে বসে কানে জবাব শুনতে পায় এরকম মানুষ এখানে বসে আছে কিছু আল্লাহু আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকির ভাইরা বাবাজিরা অত্র এলাকার সভ্যবিন্দু পর্দার আলে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে বেহেশতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত ভোগ করো আমার নিয়ামত খাও ভক্ষণ করো আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব আর যদি আমার নিয়ামত ভোগ করিয়া খাইয়া লইয়া যদি না শুকরিয়া করো তাহলে তোমাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবের ব্যবস্থা নাউজুবিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় বান্দার কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা যে অবস্থায় যাকে রাখে যখন আল্লাহ যাকে যে অবস্থায় রাখে ওই অবস্থায় বান্দার কাজ হলো শুকরিয়া আদায় করা ঠিক কি না বান্দা আল্লাহর খুশিতে খুশি হবে এটা হলো বান্দার কাজ তাই না
আল্লাহর খুশিতে খুশি থাকা, এইটাই হলো বান্দার কাজ। প্রকৃত আশিক ওই ব্যক্তি যে আল্লাহর খুশিতে খুশি, সে হলো প্রকৃত আশিক। আল্লাহ আমাদেরকে ভিজে টিজে সে খুশি, আমরাও খুশি, ঠিক কিনা? ব্যথা হচ্ছে নাকি আপনারা? এই যে কষ্ট হইতেছে, কষ্ট দিয়ে সে খুশি হয়েছে, আমরাও খুশি। কি কষ্ট দিয়ে সে যদি খুশি হয়ে থাকে তাহলে আমরাও খুশি। এটা হলো প্রকৃত আশিকের কাজ। আরে ওই যে হাজী রহমাতুল্লাহ ওই যে শুয়ে রয়েছে, হাজী বলতেন না যে ওই আশিক মাসুকের একটু চিমটি দেয়। আশিক কি করে? মাসুকের একটু চিমটি দেয়। দেখে চিমটি দিয়ে সে কি কয়, মন খারাপ করে কিনা না, ওই চিমটিতে আরো মন একটু তার আনন্দ পায়। প্রকৃত আশিক যদি হয়ে যায় আর প্রকৃত মাসিক যদি হয় তাহলে ওই চিমটিতে সে আনন্দ পায়। চিমটিতে তো ব্যথা, কিন্তু ওই ব্যথা অনুভব করে না, সে আরো কি পায়? আনন্দ পায়। আল্লাহু আকবার। প্রকৃত আশিক ওইটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষার ভিতরে ফেলবে তখন সে খুশি হবে আর বলবে যে আল্লাহ আমি যেন এই পরীক্ষায় পাশ করতে পারি, আমি যেন ধৈর্য হারানো হয়ে যায়। আল্লাহর খুশিতে খুশি, আল্লাহর খুশিতে আমরা কি খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম, আমি প্রায় বলি, আজকেও বলি, হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুর পাহাড়ে যেতেছিল, তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের মধ্যে একদল হাঁসের সাথে দেখা। হাঁসগুলো বলতেছে আল্লাহ নবী কোথায় যান? বলতেছে যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আসার সময় আমাদের একটু কথা শুনে আসে। তোমাদের কি কথা? যে বহুদিন বৃষ্টি হয় না, এই বৃষ্টি কবে হবে এই খবরটা একটু শুনে আসে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে আসার সময় বলতেছে, আল্লাহ আসার সময় তো একবার হাঁস জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যাওয়ার সময় বলে দিয়ে যাও 40 বছর পর বৃষ্টি হবে। কতদিন পরে? 40 বছর পর বৃষ্টি হবে, এটা হাঁসদেরকে যাওয়ার সময় বলে দিয়ে যাও। মুসা আলাইহিস সালাম আর কোনো কথা না বলে যাওয়ার সময় হাঁসদেরকে বলতেছে তোমাদের কথা শুনছি। তো কি বলছে? বলছে 40 বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনিয়া সমস্ত হাঁসগুলা একসাথে বলে উঠছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে এতে খুশি কি দেখছো? যে একবারে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠছে জাহর দিয়ে, খুশির কি দেখছো? বৃষ্টি হবে 40 বছর পর, একদিন আর 2 দিন পরে না। হাঁসগুলা উত্তরে বলতেছে আল্লাহ নবী মুসা, বৃষ্টি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, বৃষ্টি বন্ধ করার মালিক আমার আল্লাহ। 100 বছরও যদি বৃষ্টি না হয় কারো ক্ষমতা নাই এখন বৃষ্টি দেওয়ার। সে আল্লাহ যে 40 বছর পরে দেওয়ার ওয়াদা করছে, এই জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালামের হাঁসের কথা এখনো শেষ হয় না, এদিকে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওই কথায় আর কাজে তো মিল পাইলাম না। এই বললা যে 40 বছর পর হবে, এখন দেখি 2-3 মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, এর তো মিল পাইলাম না কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা বাজেট ছিল 40 বছর পরেই হবে, কিন্তু আমার সিদ্ধান্ত শুনিয়া আমার মাখলুকাতরা খুশি প্রকাশ করছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া বাজেট পরিবর্তন করে এখনই বৃষ্টি বাজার করছি। আল্লাহু আকবার। দুইটা কারণে বাজেট পরিবর্তন হয়ে যায়। দুই সময় আল্লাহর দেওয়া বাজেটও কি হয়? পরিবর্তন হয়ে যায়। একটা হলো বান্দা যখন শুকরিয়া আদায় করে তখন যদি কোনো খারাপ জিনিস থাকে সে বাজেট আল্লাহ পরিবর্তন করে ভালো জিনিস ইয়ে করে।
আর আরেকটা হলো কোন মনোনীত বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি আল্লাহকে ধরার মতো ধরে, আল্লাহ কিছু প্রিয় বান্দা আছে কিন্তু এর মধ্যে কিছু বসা আছে, এর ভিতরে কিছু বসা আছে, আপনি চেনেন না। আপনি চেনেন দরবেশ, আপনি চেনেন মানুষের বাড়ি কাম দেয়, কামলা দিয়ে খায়, ভ্যান চালায়, সাধারণ সিরে ফাটা জামা, কিন্তু আল্লাহ তারা চেনে। এর কিছু মানুষ এখানেও বসা আছে। এরকমের আল্লাহর কিছু বান্দারা আছে, এরা যদি আল্লাহকে ধরার মতো ধরে, ওই সময় আল্লাহ পাক বলেন বাজারে পরিবর্তন করে ফেলে। কিতাবের মধ্যে লেখছে হযরত মুসা আলাইহিস সালাম আরেকদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে যাইতেছে, এক লোক তার ছেলে সন্তান হয় না। এখন বলতেছে আল্লাহ নবী কোথায় যান? বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। আসার সময় আমার তো একটাও সন্তান নাই, ছেলে সন্তান নাই, আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার একটা সন্তান দেয়। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আসার সময় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার এক বান্দা একটা সন্তান চাইছে, তার একটা সন্তান হবে। তার সময় বলে দিয়ে যাইব তার সন্তান বাজেট নাই, তার জন্য সন্তান কি নাই, বাজেট নাই। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলে দিয়ে গেছে যে আপনার জন্য সন্তান বাজেট নাই। বাজেট নাই কি করবে? চুপ হয়ে গেছে। সন্তানের বাজেট নাই, আপনার কি করবে? কয়েকদিন পরে ওই রাস্তা দিয়ে এক আল্লাহর পাগলে যায়, সে আল্লাহর মনোনীত বান্দা, এমন পাগল, সেই পাগলে যায়, পাগলের যা কাজ দেয়, পাগলের রাস্তা দিয়ে যায় আর কয় এক রুটি 1 লাখ, 2 রুটি 2 লাখ, এক রুটি 1 লাখ, 2 রুটি 2 লাখ। তার মানে হচ্ছে আমাকে যে একটা রুটি খাওয়াবে তার একটা ছেলে দান করবে আল্লাহ, আমারে যে 2টা রুটি খাওয়াবে আল্লাহ তার 2টা ছেলে দান করবে। এই কথা শুনে ওই লোক দৌড়িয়ে আসে। মুসা আলাইহিস সালাম তো কইছে, তারপরে পাগলে কইতেছে দেহি না খাওয়াই কি হয়, আমি খাওয়াবো। 2টা রুটি খাওয়াইছে। 2টা রুটি খাওয়ানোর পরে এই পাগলে আল্লাহরে এমন ভাবে ধরছে, আল্লাহ সিজদায় পড়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য হয়েছে ছেলে সন্তান বাজেট করতে। সন্তান বাজেট করে দিয়েছে, সন্তান হয়েছে। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার যায়। এখন এই লোক এসে দৌড়িয়ে কয় যে আপনারা বললেন যে আমার জন্য সন্তান বাজেট নাই, এই দেখেন 2টা সন্তান আমাকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কই? কথায় কাছে তো এখানেও মিল পাইলাম না, কেমন কথা হয়ে গেল? ওই যাতে সন্তান বাজেট নাই, এখন 2 ছেলে এনে দেখাইতেছে, এর কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে, এখানে ওর জন্য সন্তান বাজেট ছিল না, কিন্তু আমার এমন এক ব্যক্তি ধরেছে, আল্লাহু আকবার, এমন ব্যক্তি ধরছে যার কথা আমি আর না শুনে পারি না, এমন ভাবে কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত বাজেট পরিবর্তন করে তার সন্তান দিয়েছে। কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর শুকরিয়া আদায় করলে, আর আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ধরে তাহলে বাজেটও পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ আমরা যাই সেখানে এই পরিবেশে যে বসতে পারবো আজকে, এরকমের নিয়াত বা এরকমের কোন মানসিকতা কারোই ছিল না। সকালে আর গত রাত্রে যে অবস্থা ছিল কি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে আরে না, আমি বৃষ্টি দিয়েছি আবার বসাবো এই কায়দা করে। ওই বাজেট তো আমরা জানি না, মানুষ যে আমরা, আল্লাহ তো জানে যে বৃষ্টি দিয়ে গত রাত্রে যে কায়দা করছি, ভাইকে চুরে সব ক্লাস করে ফেলেছি, আবার কায়দা করে এইভাবেই বসাবো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সারে পান পারে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ
কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চড়তে চড়তে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়, দোকানদারি করতে করতে মানুষ দোকানদার হয়, গাড়ি চালাইতে চালাইতে মানুষ ড্রাইভার হয়। আমারে অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করলেন নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ ওলি হইয়া কবরে যায়। হাজারো মানুষ আছে এর ভিতরে, এই রসুলপুরের মুরিদদের ভিতরে হাজারো মুরিদ আছে, আল্লাহ আল্লাহ করতে করতে সেটা আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হয়ে গেছে, আরে তার গায়ে তো লেখা নাই, কিন্তু আল্লাহ তারা চেনে, সে আল্লাহর ওলি। সাধারণ মানুষ আছে আল্লাহ আল্লাহ করতে করতে, জিকির করতে করতে, হালকা জিকির করতে করতে, সবক আদায় করতে করতে, মাসিক ইস্তেমায় দৌড়াইতে দৌড়াইতে, আরে রসুলপুরের বার্ষিক মাহফিলে দৌড়াইতে দৌড়াইতে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন, বাবা হাঁটতে বসতে চলতে ফিরতে আমার মাওলারে ডাকো, হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় আমার মাওলারে ডাকো। আমার আল্লাহরে ডাকতে ডাকতে জবানটা যদি তরুজা রাখতে পারো, আল্লাহ আল্লাহ, আর এই অবস্থায় যদি বাবারে কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, আল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। বাবারে আল্লাহ আল্লাহ। কেউ কেউ বলে হুজুররা জানে কি, বিশ্বাসরা জানে কি, শুধু জানে আল্লাহ আল্লাহ, এছাড়া আর জানাই বাকি। আমি বলি আল্লাহ ছাড়া আর আছেই বাকি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह বাবারে আল্লাহ আল্লাহ। এইভাবে জবানে মাওলার নামটা জারি করার জন্যই কিন্তু এই পরিবেশ। আল্লাহ এই রসুলপুর মাদ্রাসার এই মাহফিল বাবা আল্লাহ উনি করে গেছে। আল্লাহ জবানে মাওলার নামটা জারি করার জন্য এই পরিস্থিতি বাবারে এই পরিবেশ করিয়া রাখছে গেছে। বছরে 2টা মাহফিল আইসা 3 দিন থেকে এখানে আল্লাহ জবান দিয়ে মাওলারে ডাকতে ডাকতে যেন মাওলার নামটা তোমার জবানে জারি হয়ে যায়। মাসে একবার মাসিক ইস্তেমার ব্যবস্থা রাখছে, যে মাসে একবার আইসা 1 মাসের ভিতরে ভুলিয়ে গেছো কিনা, এই জন্য আবার মাসে একবার আসিয়া এই জবানটা মাওলার নামটা ডাকাডাকি করিয়া মাওলার সাথে একটা সম্পর্ক কায়েম করিয়া বাবারে এরপরে আবার সপ্তাহে 1 দিন ব্যবস্থা রাখছে, সপ্তাহে খালকায় জিকিরের ব্যবস্থা। আল্লাহ আল্লাহ। এবারে সকাল সন্ধ্যার সবক এইভাবে যদি সবসময় মাওলারে ডাকতে পারো, আল্লাহ আল্লাহ, এবারে মাওলার নামটা জারি করে যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারো, বাবারে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। এই জন্য বাবারে আল্লাহ নিজের সোহবতে যাইও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও। আল্লাহ মাহফিল তো দুনিয়ায় কত মাহফিল হয়, আল্লাহ 7 দিন ব্যাপী মাহফিল হয়, আল্লাহ কত নামি দামি মাহফিল হয়, কিন্তু এই রকমের কিছু মাহফিল আছে বাবারে যেখানে গেলে জবানে মাওলার নামটা জারি হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আর যেখানে গেলে তোমার ভিতরে পরিবর্তন আসে যায়। আল্লাহ এরকমের কিছু অল্প কিছু মাহফিল দুনিয়ার মধ্যে আছে বাবা।
বাবারে কত মাহফিল আছে, আল্লাহ ঘন্টার পর ঘন্টা বয়ান শুনে আসে, এরপরে ওখান থেকে উঠে যাওয়ার পরে যেই রকম ছিল সেই রকমই থাকিয়া যায়। আর এই রকমের মুষ্টিমায় কিছু মাহফিল আছে বাবা, আল্লাহ ওইখানে যাইয়া বসলে ঘন্টার পর ঘন্টা শোনা লাগে না, কিছু সময় বয়ান করার পরেই বাবারে তার ভিতরে পরিবর্তন এসে যায়, ওরে তার চোখে পানি এসে যায়, তার দেহটা নরম হয়ে যায়। আল্লাহ আল্লাহ, এই মাহফিল গুলা একটু যাইও, আল্লাহ ওয়ালাদের বলতে একটু যাইও বাবা। আমারে আল্লাহ ওলিদের সোহবতে যাইয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া কত চোর, কত লুচ্চা, কত বদমাই বাবারে আল্লাহ ওলি হইয়া কবরে গেল। তুমি আর আমি কেন পারবো না? একটু মনকে বুঝাও বাবা। এই মজলিসের ভিতরে কত মানুষ আমার পরিচিত আছে, এই মানুষটা আগে দাড়ি ছিল না, এই রসুলপুরি আয়সা মাওলারে ডাকতে ডাকতে তার মুখে দাড়ি উঠতে গেছে। এই মজলিসের আমার চেনামাতে, আমার জানামাতে কত মানুষ আছে আগে নামাজ পড়তো না, এই রসুলপুরি আয়সা বাবারে মাওলারে ডাকতে ডাকতে সে নামাজি হয়ে গেল। ওরে তার মাথায় আগে টুপি ছিল না, রসুলপুরি আয়সা আল্লাহরে ডাকতে ডাকতে তার মাথায় টুপি উঠলো, তার মাথায় পাগড়ি উঠলো, গায়ে লম্বা চুম্বা উঠলো। ওরে আমি কেন পারবো না? এই রসুলপুরে আসছে কত বদখোর, কত গাঁজাখোর, কত জুয়াখোর, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। তুমি কেন পারবা না? মনকে বুঝাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও বাবারে, সোহবতে কিন্তু বড় দাম, আল্লাহর ওলিদের সোহবতে কিন্তু অনেক দাম বাবা। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া কত চোর, কত লুচ্চা, কত বদমাইশ আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, রাস্তা দিয়ে হাঁটতে যায়, দেখে এক পথখোর যুবক মদ পান করে রাস্তার পারে পড়িয়া রইছে, মুখ দিয়ে ফেরা উঠে গেছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এই যুবককে দেখিয়া রাস্তার পাশ থেকে পানি আনছে, পানি আনিয়া তার পানি পান করাইছে, সেবা শুশ্র করিয়া সে সুস্থ হয়ে গেছে। সুস্থ হইয়া যুবকটা দেখে তার পাশে জামানার সে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম তার পাশে বসে রয়েছে। হুজুর, আমি একটা মদখোর, এই মদখোরের কাছে কেন আপনি মতো আল্লাহর ওলি বসে রয়েছেন? বাবারে আমি এখান থেকে যাইতেছিলাম, আমি দেখছি তুমি মদ পান করে তোমার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, তুমি কষ্ট পাইতেছিলা, আমি এখান থেকে যাইতে পারি নাই। এই জন্য যে আমার বাবা যদি আমার জিজ্ঞাসা করিয়ে বসে, ইব্রাহিম ওইটা তো আমার একটা বান্দা, ও ভুল বুঝিয়া মদ পান করেছে, তুই কেন ফেলাই আসলি? এই জন্য আমি তোমার পানি পান করাইছি, সুস্থ করেছি। বাবারে এতটুকু সোহবত পাইছে, এতটুকু কথাবার্তা হয়েছে, এতটুকু সোহবত পাই, ওই মদখোরের জমানার ভিতরে মাওলার জিকির জারি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে লেখে ওই মদখোরটাও মাওলার জিকির করতে করতে আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। বাবারে আল্লাহ আল্লাহ, এই জন্য মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো বাবা। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোনদিন গোপনে গোপনে গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ জানে আমার মাওলার কাছে কিন্তু গোপন না। মনকে বুঝাও মন, এই গুনাহ হইয়া যদি তুমি কবরে যাও, জাহান্নাম ছাড়া ভয় থাকবে না। বাবারে বিভিন্ন এলাকা থেকে আসো, ছুটে আসো, টাকা পয়সা খরচ করিয়া জানমালে কোরবানি করে আসো বাবা। মাথাটা নিচু করিয়া দিয়ে দুই চোখের পানি ছাড়িয়া দাও, অতীত জীবনের গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি ছাড়িয়া দাও বাবারে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই, যার যার হাইজেটে তার তার গুনাহ আছে।
বাবারে গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি ছাড়িয়ে দাও আল্লাহ। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি কও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো আল্লাহ। আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো। বাবারে আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু আমার মন বলে তুমি আসামি কিনা। বলে খাওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বিরুদ্ধাচরণ করেছি। আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করলে বাবারে সব মনে পড়ে যাইবে। কোন দিন গোপনে গোপনে মিথ্যা কথা বলেছো, কোন দিন গোপনে গোপনে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গুনাহ করছো, কেউ দেখে নাই। আমার মাওলার কাছে কিন্তু গোপন না। যুবক ভাইরা কোন দিন গোপনে গোপনে আল্লাহ আল্লাহ দরজা জানলা বন্ধ করে দিয়া মোবাইলের ভিতরে দেখে ছবি দেখেছ, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ করিয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, বুত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আমারে ফকিহ আবুল্লাহ সবরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছিল। পথের মধ্যে দেখে এক যুবক এমন ভাবে কাঁদতেছে, বিলাপ করে কাঁদতেছে। তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছে, ভাই তোমার কি হয়েছে, এমন ভাবে কাঁদতেছো কেন? আমি গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর শাস্তির ভয় কাঁদতেছি। যুবকের কান্না দেখে হযরত ওমরও কাঁদতে দিচ্ছে, তার জন্য পানি এসে গেছে। ওই চোখে পানি অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল ওমরের চোখে পানি দেখে বলে, ওমর তোমার চোখে পানি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় পথের মধ্যে এক যুবককে এমন ভাবে কাঁদতে দেখেছি, জীবনে কোনদিন এরকম কোন মানুষকে আমি কাঁদতে দেখিনি। কেন ওই যুবক কাঁদতে কেন? সে নাকি গুনাহ করেছে। আল্লাহ রাসূল বলেন, ডাকো ওই যুবককে, দেখি কি গুনাহ করছে সে। আল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে গেছে। আল্লাহ রাসূল তোমার ডাকতে আছে। ওই যুবক আল্লাহ রাসূলের সম্মুখে যাইয়া দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? ওই যুবক বলে, হে রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আল্লাহ আল্লাহ আবার বলে, হে যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? আমার গুনাহ বড়। যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? ওই যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বলেন, এমন কি গুনাহ করেছো একটু বলো দেখি। তুমি কি মানুষ খুন করেছো নাকি? কয় না, মানুষ খুন আমি করি না। তাহলে তুমি এমন কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর, কাপন চোর। আমি মানুষ মারা গেলে আল্লাহ আল্লাহ তাকে যখন কবর দিয়ে আসতো, আমি গোপনে যাইয়া গভীর রাত্রে ওই কবর খুঁড়িয়া ওই কাপড়ের কাপড় ছাড়াইয়া ওই লাশটা উলঙ্গ করিয়া রাখিয়া ওই কাপড় আনিয়া ধুইয়া শেষ করিয়া বাজারে বিক্রি করি। এটাতে তোমার এত বড় মারাত্মক গুনাহ নাকি? রাসূলুল্লাহ, না, এর চাইতে বড় মারাত্মক গুনাহ আমি করেছি। কি গুনাহ করেছো?
এক যুবতী মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। তার আত্মীয় স্বজনরা তারে কাপড় করাইয়া গোসল করাইয়া দাফন করেছে। গভীর রাত্রে আমি যাইয়া তার কাপড় খুলে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, তার ওই সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে ওই যুবতীর সাথে আমি জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জেনা করে কাপড় নিয়ে উঠে আসতেছিলাম, ওই সময় কেমন জানি আমার কানের ভিতরে আওয়াজ আসতেছিল। ওই মেয়েটা বলতেছিল, হে যুবক, তুই কি করলি? আমার আত্মীয় স্বজন আমার পবিত্র করিয়া কবরে রাখলো, গোসল করে কত সুন্দর করে কাপড় চুপড় পরে আমার কবরে রাখলো, আর তুই তো আমার উলঙ্গ করলি, এরপর আমার নাপাক করে দিয়ে গেলি। আমি এই নাপাক শরীর অবস্থা আমার মাওলার সামনে কেমন করিয়া দাঁড়াবো? আল্লাহ রাসূল এই কথা শুনিয়া কয়, হে যুবক, তুমি তো মারাত্মক গুনাহ করিয়া ফেলেছো। যখন এই কথা বলেছে, আল্লাহ ওই যুবক এখান থেকে চিল্লিয়ে দৌড় দিশা কইল, আল্লাহ রাসূলের কাছে আমার আর ঠাঁই নাই, আমার কোনো বাঁচার উপায় নাই। এই বলিয়া পারে দৌড়ায় আর চিল্লায়। কখনো মেসেজ দেয় বলিয়া কাঁদে, কখনো দুই হাত তুলে মাওলাকে ঝাড়ু করে কাঁদে, বাড়িঘর ছেড়ে দিয়া পারে দৌড়ায় আর কাঁদে। এদিকে মাওলার রহমতের দরিয়া দুশ্মনী উঠছে, ওই কান্না দেখে আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ রহমতের দরিয়া দুশ্মনী উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এরকম কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকে, আল্লাহর রহমতের চাইতে তো আর বেশি না। আল্লাহ রাসূল বলেন, তা না, আল্লাহ ওই যুবকটারও মাফ করিয়া দিচ্ছে। ওর কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, ওর জিন্দেগি সব গুনাহ খাতা মাফ করিয়া দিচ্ছে। ওরে তাড়াতাড়ি ডাইকা খবর দাও, আল্লাহ তোরে মাফ করিয়া দিচ্ছে। বাবারে যুবককে ডাইকা আল্লাহ রাসূল খবর দিয়ে দেয়, দিব আর কান্দিস না, আল্লাহ তোরে মাফ করিয়া দিচ্ছে। বাবারে এইভাবে যদি তুমি আর আমি কাঁদতে পারি, বাবারে যদি ধরার মতো ধরতে পারি, আমার বাবা নাম করিয়া পড়বে না। কাঁদো বাবা কাঁদো। মহারাজ সন্তান যেমন কাঁদে, স্বামী আর স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। কান্না যদি না আসে, কান্নার ভার ধরিয়ে থাকো, মাথাটা নিচু করে দিয়ে কান্নার ভার ধরে মুখটা বাঁকা করিয়ে থাকো। আমার শাইখ আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ বলতেন, ভালো দানা আর চিটা দানা একই সাথে বাজারে বিক্রি হয়ে যায়। ওরে কান্দুনে মানুষ আর না কান্দুনে মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হয়ে যাইবে। ওরে মাওলার প্রেমের খেলা চলতেছে এখানে, এই চোখটা পানি ফেলাও। আমার আল্লাহ তাকাইয়া রইছে, আল্লাহ আল্লাহ। ওরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। হাইজুন নামক শিশু তোমার চোখের সামনে ধরে রয়েছে, তোমার চোখে এক ফোঁটা পানি যদি ভেসে যায়, আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাইবে। আল্লাহ কাঁদো বাবা কাঁদো। বাবারে পানি করে আগুন লাগলে এরকমের পানি ছাড়া নেবে না, জাহান্নামের আগুনে কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। বাবারে 800 অনেক কষ্ট করে 800 কান্নাকাটি করে গুণে মাফ করে তারপরে আল্লাহ আমি আর নাফরমানি করবো না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী,
বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও, আর যাদের কবরে যাওয়া লাগবে না বাবা তাদের কান্না কোনো দরকার নেই। যুবক তুমি কবরে না দিলে পারবে, বুড়া তুমি কি কবরে না দিলে পারবা? মা বলে না, যে ঘরের মধ্যে তোমার বউ বানাকে ঢুকাইছে ওই ঘর থেকে বলবে লাশ থেকে বাহির করবে, থাকতে কিন্তু পারবা না। দাদা যাচ্ছিল যাত্রী চলে গেছে, আব্বা যাচ্ছিল যাত্রী চলে গেছে, এইবার তোমার আমার যাওয়ার পালা। তুমি কি মেহমান হয়ে যাবা না আসামি হয়ে যাবা? বাবারে যদি মেহমান হয়ে যাও সুখের কোনো অভাব থাকবে না, আর আল্লাহ যদি আসামি হইয়া কবরে যাও বাবারে দুঃখেরও কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা কাঁদো, যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলে কাঁদো দাও। দরদ করা কন্ট্রোলে বান্দাদের দিয়া বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে কাঁদে দেয়, আমার আল্লাহ ওই ডাকের জবাবটা দিয়া পারে না। আমার আল্লাহ কিন্তু তোমার আমার চোখের দিকে তাকাইয়ে রয়েছে, এবার চোখটা খোলা পানি করে নাকি দেখি পুরা কপাল জোড়া লাগে নাকি? আমার রসুলপুরি বলতে পুরা কপাল জোড়া লাগে না, পাখির চোখে পানি আসবে না। বাবারে কত মানুষ কাঁদতেছে, কত মানুষ কাঁদতেছে, তোমার চোখে কেন পানি নেই? তারা কি বোঝা তোমার কপাল পুড়িয়ে গেছে চোখে পানি নেই? আল্লাহ গোলা নাই কেরাম টের টেরে তাকায় আর দূরে কাঁদতে, তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহ কত সাধারণ মানুষ কাইতে জানা হয়ে যাইতে আছে, আর কত ওলামায়ে কেরাম বলে তার দিকে তাকায়। আমি বুঝি নাই দেখি আমার ভুদার ভুল বাবারে, আরে বাবা মুক্তি হওয়ার বদ যাও কবরে না গিয়ে কিন্তু কেউ পারবা না। কাঁদো বাবা কাঁদো, মাওলাকে ধরার মতো ধরো, আমার এমন ভাবে ডাকবো আল্লাহ, আল্লাহকে হাতে টানো জানিয়া আল্লাহ মাথাটা নিচু করে দাও। চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চশমে বন্ধ, লম্বে বন্ধ, গুছে বার কন্যা বিনি দূরে হাত পাবো খা। চামড়ার চক্ষু বন্ধ করো, চামড়ার জবান বন্ধ করো। আল্লাহর পক্ষ থেকে তোমার এমন চোখ দেওয়া হবে এক জায়গায় রয়েছে সারা দুনিয়া দেখতে পারবা। চামড়ার জবান বন্ধ করো, আল্লাহ তোমার এমন জবান দিবে, এই জবানটা আল্লাহর কাছে যা চাও আল্লাহ তাই দিয়ে দিবে। চক্ষু বন্ধ করিয়া কল্পনায় কল্পনায় বাবার কুদরতি বজাইয়া ধরো, আর খেয়াল করো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ।